উম্মত হিসেবে গণ্য হব। যদি না পারি তাহলে আমাদের বেশভূষা কাপড় চোপড়ে এড়িয়ে নবীকে খুশি করা যাবে না। রবিউল আউয়াল এলে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। তোমার নামে ব্যানার বানাই, তোমার সে নাম ঘরে টানাই, কিন্তু আমার লেনা দেনার আদর্শ যে নাই। রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। এরকম রবিউল আউয়ালে জাগ্রত হবে আর রবিউল আউয়াল গেলে শেষ হয়ে যাবে তা নয়। বেচা কেনা, রাষ্ট্র, সমাজ, পরিবার, স্ত্রী, এই সব দিক থেকে রসুলের সুন্নতকে আমরা আমল করতে পারলে শান্তিময় সংসার হবে, দেশ হবে, জাতি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত একটি ইবাদত, একটি সমাজ গঠনের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আজ 26শে রবিউল আউয়াল, 4 আশ্বিন, 19শে সেপ্টেম্বর 2025, ঢাকা মিরপুর মডেল থানা জামে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জুমার সালাতে আমাদেরকে আসার, বসার, কিছু কথা বলার, আবার শোনার যে সুযোগ দান করেছেন মহান আল্লাহ, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদু নিয়ামাতু ওয়াল মাহাদু, এই বক্তব্য বিভিন্নভাবে এসেছে। প্রশংসা, গুণগান পাবার যোগ্য সবার আগে মহান আল্লাহ তাআলা। তা আমার দৃষ্টিতে আমি ভালো থাকি বা খারাপ থাকি, আমাদের দৃষ্টিতে আমরা সুখে আছি বা দুঃখে আছি, অনেক কিছুই তো আমরা বুঝে উঠতে পারি না। সে কারণে আল্লাহর শুকরিয়া আদায় করি, দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আর আজকে এই 1 মাস ব্যাপী বাইতুল মুকাররমে ইসলামী বইমেলা চলছে। মসজিদে মসজিদে সিরাতুন নবী, মিলাদুন নবী আলোচনা হচ্ছে। বিভিন্ন ঘরানার আকীদার মানুষেরা তারাও বিশ্ব নবীকে স্মরণ করছে, দরুদ কিয়াম পালন করছে এবং কেউ কেউ জশ্নে জুলুসও পালন করে এটাকে নাজাতের একটি মাধ্যম হিসাবে পেশ করার চেষ্টা করছে। আমরা বিশ্ব নবীজিকে যতভাবে সম্মান করা যায় সবভাবেই সম্মান করতে আমরা প্রস্তুত, ঠিক কিনা বলেন? কিন্তু এমন কোনোভাবে সম্মান করতে চাই না যাতে নবী রাগ হয়ে যায়। প্রিয় ভাইরা, সেজন্য আমাদেরকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে যেভাবে মেয়ারে হক বিশ্ব নবী এবং সাহাবা আজমাইন তারা সত্যকে যেভাবে গ্রহণ করেছে এটাকেই সত্য মনে করি। তারা যেভাবে যাকাত কায়েমের বাস্তবতা প্রদর্শন করেছেন ওইভাবেই যাকাত আদায় ও বন্টনের বিষয়টাকে আমরা শ্রেষ্ঠ বন্টন বা আদায় মনে করি। তারা সামাজিক জীবনে বিবাহ, তালাক, ইজাব ও কবুল, বহু স্ত্রী, অনেক সংখ্যা, নির্ধারিত সংখ্যা বা এক স্ত্রী নিয়ে যেভাবে তাদের সংসার পরিচালনা করেছেন সেই আদর্শটাকেই আমরা শ্রেষ্ঠ আদর্শ হিসেবে গ্রহণ করতে প্রস্তুত, ঠিক না বলেন? কারণ বিশ্ব নবীজির কাছ থেকে যে সাহাবারা নবীকে দেখে দেখে ইসলাম গ্রহণ করেছে তাদের থেকে ভালো মুসলমান আমরা হতে পারি না।
তাদের থেকে ভালো জ্ঞান আমাদের আছে এই দাবি করা সঠিক নয়। সেজন্য তারা রাজনৈতিক প্রেক্ষাপটে যে আল্লাহ রসুলের সুন্নাত শুধু মিষ্টি খাওয়া না, রসুলের সুন্নাত বলতেই মানুষের দৃশ্যপটে মনে আসে যেন একটা মাথায় রুমাল আর একটা লম্বা জামা আর একটা মেসওয়াক নিয়ে হাঁটাচলা করা আর মিষ্টির প্রতি ভালোবাসা, মিলাদ পড়ার পরে খাবার শেষে একটু মিষ্টি খাওয়ালো, এবার সুন্নাত আদায় করছি। কিন্তু এটাও তো কঠিনভাবে মনে রাখা দরকার যে টেবিলে খেতে বসেছি, ওই বাড়ির পাশে অভুক্ত মানুষ যদি থাকে তার কাছে খাবার পৌঁছে দেওয়াটাও সুন্নাত। কিন্তু নিজেরা খাওয়ার পরে মিষ্টি খেয়ে দোয়া দরুদ পড়ে আল্লাহুম্মা তুইম্মানা তুআমানি ওয়াসলিমান সাকানি ওয়াজআলনা মিনাল মুসলিমিন দোয়া পড়ে বললাম, সুন্নাত আদায় করলাম, খাবার পরে দোয়া। কিন্তু আপনার বাড়ির একটি বিড়াল, আপনার ওই ঘরের মধ্যে কাজের মেয়েটি যেভাবে ওই ভালো খাবারের মান না, পচা খাবারগুলো, উচ্ছিষ্ট খাবারগুলো রেখে দিয়ে খাওয়ানো হয়, এই ব্যাপারে এই সুন্নাতের কথা আমরা বলতে পারি না, বলা হয় না। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। নবীজি বললেন, তোমাদের দাস দাসী, তোমাদের গৃহিণী, তোমাদের গৃহ পরিচালিকা যারা থাকবে, তোমরা যা খাবে তাই তোমরা খেতে দিবে। এটা নবীর কথা, কত সুন্দর, এ নবীর আদর্শ। আজ যদি মুসলিম পরিবারে অন্তত পক্ষে এই বিষয়টাও প্রতিষ্ঠিত হতো, আমরা যা খাবো আমাদের কর্মচারী, আমাদের কাজের মানুষদেরকে আমরা সেটা খাওয়াবো, তাহলে অন্তত বিশাল একটা জুলুম থেকে এই নিগৃহীত মানুষগুলো বেঁচে যেত, তারা একটা আশ্রয়স্থল পেত। কিন্তু আজকে সেখানে কি দেখতে পাই? অসংখ্য খুন্তি পোড়া দিয়ে দাগ দিয়ে দেওয়া, তারপরে চোর বানাইয়া মারপিট করা, এমনকি অনেক অনেক নারীদেরকে সেখানেও তারা ভোগের সামগ্রী হয়ে অনেক কষ্টে পালিয়ে যেতে হয়, ইত্যাদি ইত্যাদি। আমরা রসুলকে, আল্লাহ রসুলকে কোথায় ধরে রাখলাম? প্রিয় ভাইয়েরা, এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত পৃথিবীর জন্য আল্লাহ রসুলকে রহমত করা হলো। তাই আমরা যদি শুধুমাত্র মসজিদে নামাজের মধ্যে তাকে রসুলকে আমরা গণ্ডিভূত করি, তাকে যদি আমরা এখানে ফিক্স করে ফেলি যে নামাজের ক্ষেত্রে একবার সুবহানাল্লাহ পরিমাণ থাকা হলো ফরজ, আর তিনবার বলা কি সুন্নাত। রসুলকে এখানে রাখতে চাই, তিনবার তো বলছি, আর রসুলকে কম দিলাম কই? এই যে নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ তিনবার বললাম, তিনবার বলা সুন্নাত। ওযুতে একবার ভিজালেই ফরজ আদায় হয়ে যায়, তিনবার ধোয়া ঘষা মাজা করা কি সুন্নাত। এই যে আল্লাহ রসুলকে আমরা রেখে দিয়েছি, আমরা ওযুর মধ্যে তিনবার হাত ধৌত করতেছি, নাকে পানি দিতেছি, এগুলো আমরা সুন্নাত আদায় করে আমরা সুন্নাত রাখতেছি। এইভাবে তিনবার পা ধুলে আর তিনবার সুবহানাল্লাহ বলে সুন্নাত আদায় করলে এতে কোনো মানুষের খুব উপকার হয় না, খুব কারো ক্ষতিও হয় না। এটা পালন করতে তাই বাধাও কেউ দেয় না। যে সুন্নাত পালন করলে মানব জাতির কল্যাণ হয়, যেই সুন্নাত পালন করলে মুসলিম বিশ্বের শক্তিশালী হয়, যে সুন্নাত পালন করলে আজকে সাম্রাজ্যবাদী মানুষগুলো আর মুসলমানদের আদর্শ নীতি দেখে তারা দলে দলে ইসলামের মধ্যে দীক্ষিত হয়, সেই সুন্নাত গুলোর প্রতি আমাদের কোনো দরদ নাই, কোনো ভালোবাসা নাই, কোনো আমাদের চেষ্টা প্রচেষ্টা নাই। তাই আল্লাহ রসুলের আজকে রবিউল আউয়ালের শেষ জুমা, আমি হাদিসের আলোকে বিশ্ব নবীর চতুর্থ জুমা রবিউল আউয়ালের তার সাহাবারা আজমাইন যেভাবে করেছেন এবং তাদের কিছু নির্দেশনা বুখারী, মুসলিম শরীফ এবং কোরআনের থেকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যদি আমরা সেদিকে দৃষ্টিপাত করি, এখন রবিউল আউয়াল মাস চলছে, আমরা বিশ্ব নবীকে সালাম দিয়ে তার সাহাবা আজমাইন যারা যুগে যুগে ইসলামের জন্য জীবন দিয়েছেন তাদের স্মরণ করে, তাদের মাগফিরাত কামনা করে আমরা শুরু করছি। আল্লাহ তাআলা যুগ যুগ ধরে ইসলামের জন্য, ইসলামের আল্লাহ দেওয়া ফরজ, বিশ্ব নবীর সুন্নাত এবং সাহাবা আজমাইনদের তরিকা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক মানের তরিকা পালনে যারা চেষ্টা করে এ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের আলোচনা থেকে, এই মসজিদ থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা,
আব্বা আম্মার জন্য জুমার সালাত থেকে আমরা দোয়া করি, কারণ সেই দোয়া জুমার নামাজেও আল্লাহ রসুল করেছিলেন। সেই জন্য আমরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মা, তারা আজকে আমলহীন, কোনো আমল করতে পারে না, কবরের মধ্যে বড় দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে আছে। এখানে উপস্থিত যারা আমরা আছি যাদের আব্বা আম্মা নাই, আল্লাহ তাআলা সেই আব্বা আম্মার গুনাহ খাতাগুলো মাফ করে জুমার নামাজের এবং আমাদের রুকু সেজদা আমল আখলাকের সবটুকু দিয়ে তাদের কষ্টকে আল্লাহ তাআলা মাফ করে দিন। সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা, আপনারা অবগত যে 3টি জুমা আমরা আলোচনা করেছি, আমরা সাক্ষ্য দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এটা তো আপনারা প্রত্যেক জুমায় শোনেন এবং এই শব্দটা আমরা খুতবার মধ্যেও আরবিতে বলে থাকি। এবং যারা কালমা পড়ে, আপনারা হয়তো আমরা যেটা শুনতে শুনতে অভ্যস্ত ওটাকেই আমরা ভালো জানি, কিন্তু ইসলামে যারা দীক্ষিত হতেন, কলেমা পড়তেন, তারা কোন কলেমাটা পড়ে ইসলামে আসতেন? আপনাদের কি ধারণা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়তেন না কোনটা পড়তেন? আশহাদু আল্লা ইলাহা। আমি সাক্ষ্য দিচ্ছি, এটা হাদিস পড়ে দেখেন, খুলে দেখেন। আমরা তো কথায় কথায় এটা বক্তারাও বলছিল, করা বলে পরে সাহাবা লোকটি আসলো, এটা দাঁড়িয়ে বলল, সবার সামনে দেখে বিশ্বনবীকে বললেন, নবীজি আমাকে ইসলাম গ্রহণ করে দেন। নবী বললেন লা ইলাহা। আমরা এটা বলছি, এটা আপনারা জেনেছেন, কিন্তু হাদিস খুললে দেখা যায় নবীজি বললেন, সত্যি কি ঈমান আনবে? বল হ্যাঁ। তাহলে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা হাদিস শরীফে আছে, এইটা কালেমা, এইটা একটা বাক্য। এইটাকে রেডিউস করে একটা সংক্ষেপ কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই এক সেন্টেন্সের কালেমা বা বাক্য, এটি আপনি হাদিস শরীফে খুঁজে পাবেন না, এটি আপনি কোরআন শরীফের মধ্যেও পাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনি কোরআনের জীবনে শুনছেন, এই তারাবি পড়তেছেন, এই যে দীর্ঘদিন ধরে নামাজ পড়েন, নামাজ কোরআনের মধ্যে কি এরকম একটা লাইন আছে? নাই। তাহলে এটাকে কালেমায় তো ভাই, এটা আমাদের ওই যে মিলাদ মৌলুদ যেখান থেকে আসছে, ইরাক সিলেবাস নওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতাই, যে জায়গা থেকে লিখিত হয়েছে, এই জায়গায় থেকে এই 4 কলেমার এই বর্ণনা লিখিত হয়েছে, সব ঘেটে ঘুটে। আর হাদিসে পড়লে ইমানে মুজমাল, মুফাসসাল, কালেমায়ে শাহাদাত শ্রেষ্ঠ কলেমা। আর কানজুল উম্মাহ একটি কিতাব আছে, ওই কিতাবের মধ্যে জয়ীফ থেকে জয়ীফ এক হাদিসের, দুর্বল হাদিসের রেওয়াত দিয়ে, বর্ণনা থেকে যে ঘটনা সঠিক নয় এবং মানুষের হৃদয়ে স্পন্দন জাগে, তাই বলতে বলতে তরেও আসছে। কারণ আমরা জানেন যে যুগ যুগ ধরে একভাবে ইসলাম বিশ্বকে শাসন করতে পারে নাই, ইসলামের মধ্যেও মতানৈক্য ছিল। আব্বাসিয়া খেলাফত, উমাইয়া খেলাফত, এই বিভিন্ন খেলাফতের পরে নানান রকমের মুতাজিলা সম্প্রদায় ক্ষমতায় আসছিল ইসলামের নামেই, কিন্তু তখন অনেক বিকৃতি ঘটে গেছে। এমনকি ইহুদিরা তাদের কিতাব, ইহুদি কিতাবের অনেক বর্ণনা ইসলামের মধ্যে হাসিয়ার মধ্যে লিখে দিয়ে তুলে ধরেছে, যাতে আমাদের মতো অনেক বক্তাদের খোরাক হয়েছে। এগুলো বলে বলে মানুষকে ঘন্টার পর ঘন্টা রাখা সম্ভব ছিল। তাই আলেম ওলামাও কোরআন হাদিস পড়া বাদ দিয়া ওই সমস্ত কেচ্ছা কাহিনীগুলোকেই সামনে এনে বক্তব্য দিয়ে এক ধরনের মানুষ সাবোটার তৈরি করেছে। সেই সাবোটার থেকে সাবোটার পর জন্ম সাবোটার, তারা ওইগুলো না শুনলে আর ভালো বক্তা হিসেবে দাওয়াতও দেয় না, ওটাকে বিশ্বাস করতে চায় না। আর যখনই সঠিক কথা বলা হয় তখন বলে এখন আবার নতুন ইসলাম নিয়ে আসছে, এতদিন শুনে আসলাম আর এখন শুনি এই কথা। এ ঠিক না? ঠিক। প্রিয় ভাইয়েরা, এখন কিতাব হাদিস পড়া সহজ হয়েছে,
বিজ্ঞান সহজ করে দিয়েছে, কোরআন বোঝা সহজ হয়েছে। এখন আমাদের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই, আমাদের সব বাস্তবতা সামনে নিয়ে আসতে হবে। এখন তাই তারা ওখানে লিখলেন যে 300 বছর ধরে হযরত আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে, 300 বছর ধরে কেঁদে কেঁদে যখন জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকলেন, পাহাড়ে পাহাড়ে কাঁদতে কাঁদতে ঘুরতে থাকলেন। কয়শো বছর? এইটা সবাই জানে। কি এলেন 300 বছর ধরে সেখানে কেঁদে কেঁদে জঙ্গলে জঙ্গলে গাছে গাছে পাহাড়ে পাহাড়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আল্লাহর আরশের দিকে তাকিয়ে দেখলো যে এরকম একটা দরজার, আল্লাহর আরশের দরজার সামনে লেখা এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন নবীজি আদম আলাইহিস সালাম এটা দেখে বলল যে আমি তো জানি না কার এই বরকতময় নাম, এই কলেমা তিনি পড়ে বললেন আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ তখন তারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বললে কোনো গুনাহ হয় না, সুবহানাল্লাহ বলা যায়, কিন্তু এটা বললে অনেকগুলো নেকি হয়। কিন্তু এই বাস্তবতা ওইখানে আমাদেরকে নিয়ে গেছে, ওইখানে আমাদের একটা মিথ্যা তথ্যর দিকে নিয়ে, একদিকে যেমন এটা হলো বিশ্ব নবীকে বড় বানাবার জন্য। আরে বিশ্ব নবী তো সকলের বড়ই, তারে আবার এমন কথা দিয়ে বড় করতে হবে কেন যেই কথার দলিল সঠিক নয়? আদম আলাইহিস সালাম যদি সেই আরশে আজিমের ওই নাম লিখে দেখার পরে তারপরে তিনি ক্ষমা পেলেন এবং তাদেরকে আরাফার মাঠে একত্রিত করলো, এটা মিলে না। কিন্তু হাদিস শরীফের মূল বক্তব্য কোরআনের ভাষ্যতে বোঝা যায় তিনি যখন গুনাহ করে ফেললেন, তিনি যখন ভুল করে ফেললেন, তিনি যখন আল্লাহর হুকুম অমান্য করলেন, তখন তিনি লজ্জিত হলেন, পোশাক পরে গেল, তারা জান্নাতের মধ্যেই তারা কান্নাকাটি করলেন এবং রব্বানা যালামনা আনফুসানা এই আয়াত নাজিল করে আল্লাহ বিশ্বনবীকে জ্বালালেন যে তিনি বললেন হে আমার রব, রব্বানা হে আমাদের রব, আমাদের কেন ওই যে স্ত্রী লগে আছে, হে আমাদের রব, এখানে বহু বচন দিয়ে বললেন যে আমাদের মাপ, আমরা জুলুম করেছি, আমার অন্তরের সাথে আমার ইমানের সাথে আমি আপনার সাথে জুলুম হয়ে গেছে, আমি এই পাপ করেছি, আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বললেন যে তুমি যখন লজ্জিত হয়েছ আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিলাম। আদম আলাইহিস সালাম ক্ষমা পেলেন, ক্ষমা পাওয়ার পরে বললেন ক্ষমা হয়ে গেছে, কিন্তু আমার একটা প্ল্যান আছে। সেই প্ল্যান হলো আমি এই পৃথিবীতে জিন জাতির মতো ফেরেশতাদের মতো নয়, আর একটা মানব জাতিকে যে সৃষ্টি করব, এটা তো আগেই বলেছি, সেই মানব জাতিকে বিস্তৃতি লাভ করাবো পৃথিবী নামক জায়গায়, জান্নাতে নয়। তাই তাদেরকে দুনিয়ায় প্রেরণ করলেন, তোমরা যাও এবং তোমরা সংসার করো এবং তোমরা পৃথিবীতে। সূরা নিসার 1 নম্বর আয়াতে একথা বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরা নিসা আয়াত নম্বর 1। এখানে বললেন তোমাদের দুইজনের মিলনে অসংখ্য নর ও নারী গোষ্ঠী জাতি তৈরি হবে, তাদেরকে আমি আলাদা আলাদা বংশে বংশে পরিচিত করব, চেনার জন্য, বোঝার জন্য। এরপরে তোমাদের থাকে একটি রেহেমের সম্পর্ক, নারীর সম্পর্ক। নারী অন্তরের রেহেমের মানে জন্মদাত্রী মায়ের যে কি বলে বাচ্চা দানি, যেখান থেকে রেহেম হয়ে আসে, এই জায়গাটার যে সম্পর্ক তোমরা এটা কখনো ছোট করবে না। আল্লাহ তাআলা সেদিনই বলে দিলেন এই তোমরা যাও, এই ভাই ভাই বোন বোন কেমনে হবে? তখন বললেন যেহেতু লোকজন নাই, এক ভাই আর এক বোনকে বিয়ে করবে জোড়ার বাইরে, নিজের জোড়ার বোন বিয়ে করবে না, আর এক জোড়া বিয়ে করবে। এটা যখন কম্পিউটারে নতুন মানুষ আসলো তখন আল্লাহ তাআলা বিধান দিলেন পরবর্তী লোকদের বিবাহ করা। কোরআন যখন নাজিল হলো বিশ্ব নবীকে তখন শিখে দেখায় দিলেন যে যে তোমরা তোমাদের মধ্যে 14 জন ব্যতীত বাকিদেরকে বিয়ে করতে পারবে। এই 14 জনের নাম কোরআনে উল্লেখ করে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন। সুবহানাল্লাহ। সেই নিয়মেই মুসলমানরা চলে, এটা আল্লাহ তাআলার সুন্নাত। আল্লাহর সুন্নাত মানে ফরজ, তার তরিকা, আল্লাহর পদ্ধতি, তোমরা এভাবেই করে করবে। সেভাবে আমাদের সংসার চলছে। এর মাঝেও আমরা বড় ঘৃণিত, ধিকৃত, কুচরিত্র কিছু
সংবাদ মিডিয়ার মাধ্যমে পাই, যা আজকে বড় দুঃখজনক। যা আপন যাদের সাথে বিবাহ দেওয়া সম্ভব না, তাদের মধ্যে ঘর সংসার হচ্ছে, মানে নির্লিপ্ত নির্লজ্জ পরকীয়া হওয়ার পরে তারা গোপনে বিবাহ করছে, পরকীয়া করছে, যা হারামের উপরে হারাম। আল্লাহ তাআলা এই সমস্ত অবস্থা থেকে আমাদের হেফাজত করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবী আমাদেরকে সবগুলো সামনে নিয়ে এসে এক জাতির সামনে পেশ করলেন। সর্বশেষ রবিউল আউয়ালের খুতবায় তিনি যেটা প্রকাশ করছেন তা হলো লাব্বাইকা লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীজির যে বক্তব্য, এটা মুসলিম শরীফের সহিহ 2 নম্বর খণ্ডে 843 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। তাবারি তাফসীরের মধ্যে 13 নম্বর খণ্ডে 78 এবং 79 নম্বর এই তাফসীরে পৃষ্ঠায় বর্ণিত আছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার মূল বক্তব্য এখানে এভাবেই ছিল যে আপনার কোনো শরীক নাই, তবে আপনি নিজে যাকে আপনার শরীক বানিয়েছেন সে ছাড়া এরূপ শরীকও আপনারই মালিকানাধীন, সে ও তার সকল কর্তৃত্ব রাজত্ব আপনারই হাতে। হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাকা। মালাকুন মানে রাষ্ট্র, মালাকা এইটা বলা হয়েছে। আল্লাহ তাআলা এরপরে সূরা সাবা 22 নম্বর আয়াতে বলছেন, উলুল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুন মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিন ওয়া মা লাহু মিনহুম মিন যহির। এই যে আল্লাহর বক্তব্য, এই জন্য আমরা ওই কিসসা কাহিনীতে না যে বিশ্ব নবীকে এই বিশাল কোরআনের হাদিসের আলোকে তার বক্তব্য তুলে ধরার এটাই মক্ষম মনে করি। আর এখান থেকে হেদায়েত হলে মানুষ আসল হেদায়েত পাবে। হেদায়েত পেলেও কিন্তু এমন অমায়াত্তিকুল কোরআন, যারা কোরআনের বাইরে হেদায়েত প্রাপ্ত হয় তাদেরকে হাদিসে রয়েছে আল্লাহ বলেন আমি নিজে দায়িত্ব নিয়ে তাদের গোমরা বানাই দেই। যারা কোরআন হাদিসের বাইরে হেদায়েতের অনুসন্ধান করে, পথ খুঁজে, আমি আল্লাহ তাদের বিভ্রান্ত করে দেই। আর আল্লাহ বিভ্রান্ত করে দিলে আপনি পথে চলবেন কিভাবে? সেজন্য কোরআন হাদিসের মাধ্যমে যে হেদায়েত পাওয়া যায়, যে পথ পাওয়া যায়, এই পথই শ্রেষ্ঠ পথ। এদিকে ধাবিত করতে চাচ্ছি। বলো, তোমরা আহ্বান করো তাদেরকে যাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে ইলাহ মনে করো। তারা আকাশ মণ্ডলীয় পৃথিবীর অণু পরিমাণ কিছুর মালিক নয়। তারা যারা এই ক্ষমতা মনে করে তাদেরকে বলে দাও তারা আকাশ ও পৃথিবীর এক অণু পরিমাণ কোনো জিনিসের তারা মালিক নয়। এবং এ দুইয়ের মধ্যে সামাওয়াতি ওয়াল আরদে, আসমান ও জমিনের মধ্যে, ওমা লাহুম ফীহিমা, ইহের মধ্য থেকে বলছে কোনো অংশ তাদের নাই। আর তাদের কেউ মহান আল্লাহর সহায়ক নয়, কেউ আল্লাহর সহায়ক না। আল্লাহর এরকম কোনো সহায়ক লাগে না যে তাকে সাহায্য করে আগায় দেবে, বরং মানুষ নিজেকে নিজে, মানুষকে সাহায্য করলেই আল্লাহ খুশি হয়ে তাদেরকে আরো সাহায্য বাড়ায় দেবে। আল্লাহকে সাহায্য করার দরকার নাই। আল্লাহ বলছেন আমাকে ধার দাও, মানজাল্লাযী ইয়াকরুদুল্লাহ করদান হাসানা, এই যে কথাগুলো 3 বার বলছে। আল্লাহকে সাহায্য করো। সাহাবারা বলছেন আল্লাহকে সাহায্য করব কিভাবে? আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন, তোমাদের কাছে যে মানুষগুলো আছে, তোমাদের যে দুর্ভিক্ষে পীড়িত মানুষ, তোমাদের যে সমস্ত অভাবগ্রস্ত মানুষ, তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করলেই আমি আল্লাহ তাআলাকে সাহায্য করা হবে। এটাই আমার সাহায্য। প্রিয় ভাইরা, বললে জালিম মজলুম, জালিমকে সাহায্য করো। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ জালিমকে সাহায্য করে কিভাবে? বলে জালিমের সাহায্য হলো, জালিম জুলুম করার কারণে সে জাহান্নামে জ্বলবে, বিপদে পড়বে, সে আসতে বোঝে না, তারুণ্যের কারণে, অর্থ লোভে, ক্ষমতার লোভে সে জুলুম করতেছে। তার এই জুলুমের পথকে আল্লাহর দিকে তাকিয়ে থেকে আটকায়া দাও, জুলুম করতে না পারে, এটাই তার জন্য সাহায্য। সে যখন জুলুমের পথ বন্ধ হয়ে গেল,
তখন সে পাপ থেকে মুক্ত হয়ে গেল। আর বিনিময়ে সে যখন জুলুম মুক্ত একটা মানুষ দুনিয়া থেকে চলে গেল, আর নামাজ রোজা ঈমান তো ঠিকই আছে, আমরা তো মুসলমান, তা সে যদি জান্নাতে যায়, এটা তার জন্য সাহায্য হলো না? বিরাট সাহায্য। এমন সাহায্য কে করবে তার জন্য? তাকে জান্নাতের পথে নিয়ে গেল, আর কিছুই বলল না। জি হুজুর, জি হুজুর, ওই বাদশাহর মতো বলল। বাদশাহ নামদার উজির মহোদয় বলে, কি খবর? বলে, তোমার ব্যাগের ভিতরে যে আজকে যে তরকারি দেখতেছি, কি সুন্দর ডিজাইনের, এ সুন্দর তরকারি আমি তো দেখি নাই। কারণ অনেক তরকারি মাঠে হয় যা রাজবাড়ির মধ্যে ঢোকার সুযোগ পায় না, আছে না নাই? রাজ দরবারে বাছাই করা মালই যায়, যা রাজা খায়। তো এখন উজিরই কিনেছে, বলছি এত সুন্দরের নাম কি? বলে, স্যার এটার নাম হলো বাগুন। বাগুন? তো ভালো তরকারি মনে হয়, কি সুন্দর দেখাচ্ছে। বলে, জি স্যার এটা ভালো, এত সুন্দর তরকারি, আসলে এটা আমি প্রায় খাই। এটা দিয়ে অনেক ধরনের, ওই যে ইফতারি আমরা বেগুনি বানাই, কত বক্তব্য দিল, এটা খাই। এটা যদি সত্যিকারে ঠিক মতো আমরা রান্না করে খাই, এটা খুব ভালো তরকারি হুজুর। এটা খেলে আপনি মনে করেন ডায়াবেটিস কমে যায়, এটা খেলে মনে করেন যে স্মৃতিশক্তি বেড়ে যায়, যৌবন বেড়ে যায়, পাকা চুলগুলো কালো হয়ে যায়। এটা এমন খাবার, শরীর শক্তি এসে যায়, এনার্জিটি বেড়ে যায়, এবং যত রকমের রোগ থেকে মুক্ত হয় এমন একটা তরকারি। আমি তো শুনতে পেয়েছি জান্নাতি লোকদেরকে এরকম তরকারি খেতে দেওয়া হবে। বাদশা কয়, এত ভালো তরকারি আমার দিয়ে খাও না, তুই একলা একলা খাও, ব্যাপারটা কি হলো? ব্যাগের মধ্যে যা আছে দিয়ে যাও। বাদশাকে তরকারি সব দিয়ে দিল। বাদশাহ দিয়ে বলল, যাই শেখ সব রান্না করো, যত প্রকার আছে, গোস্ত দিয়া, বাগুন দিয়া, চিংড়ি মাছ দিয়া, বাগুন দিয়া, তারপরে পেঁজু বানায়া, তারপরে বেগুনি বানায়া, তারপরে এরকম করে নানান টাইপের বাগুনের তরকারি। বাদশাহ বাস মুখে দিয়ে তো ভালোই লাগতেছে, একেবারে জনমের খাওয়া খাইছে, যা খেয়েছে তরকারি, বাগুন খেয়েছে পেট ভরে। তাই অতিরিক্ত বাগুন পেট ভরে খেলে কি হয়? তার ডাইজেস্ট ভালো হয় নাই, একেবারে স্টোমাক ভরে ফেলছে খেয়ে। এখন তো একদিকে তো পাতলা পায়খানা হয়েছে, ডাইজেস্ট হয় নাই, ডাইরেক্ট হয়ে গেছে, সে মানে স্যানিটেশন অবস্থা খুবই খারাপ। এরপরে চুলকাইতেছে তো সারা জায়গায় চুলকায়। এরপরে পরের দিন যখন উজির আসছে, উজির জি যাবা না, আচ্ছা তুমি যে আমাকে তরকারি বললা যে খুব ভালো তরকারি, আমি এটা খাবার পরে তো আমার তো কখনো এরকম ডায়রিয়া হয় নাই, তো ডায়রিয়াতে আমি বাথরুমে যেতে যেতে অস্থির হয়ে গেছি। আমি তো জনমের খাওয়া খাইছি, মনে করছি জান্নাতের তরকারি, এটা বেহেশতের লোকেরা খাবে, এইটা কিসের তরকারি? হুজুর ঠিকই বলেছেন, এটা তরকারিটা ভালো না। মানে বলে, এটা একেবারে আসলে একটা খারাপ তরকারি। এই তরকারি মনে করেন যারা খায় তাদের চুলকানি হয়, তাদের পেট খারাপ হয়, তাদের মনে করেন ঘুম নষ্ট হয়, তারা মনে করেন জীবন যৌবন নষ্ট হয়। এমনকি আমি তো শুনেছি যে যারা জাহান্নামে যাবে, আযাবের জন্য এই তরকারি খাওয়াই ওকে আযাব দিবে। রাজা বলে যে কি কথা, তুমি কালকে বললা যে এটা একেবারে এমন ভালো বললা যে জান্নাতে বন্ধু খাবে, আর আজকে বললা যে এটা জাহান্নামে খাওয়ানো হবে, এ কেমন কথা তোমার? বলে, হুজুর আমি কোনো কথা না বুঝে বলি না, আমি আপনার চাকরি করি, আপনি যে বিষয়ের দিকে দেখি আকর্ষণ, যেটা আপনি ভালো বলেন, ওটাকে ভালো বলার জন্য যত বিশেষণ দরকার, আমি যা আমার যোগ্যতায় কুলায় আমি সব দিয়ে চেষ্টা করি আপনার ওই ভালোটাকে যত ভালো বানানো যায়। তাই আপনি বলছেন যে ভালো তরকারি এত সুন্দর দেখতে, আমি এর ব্যাখ্যা দিয়ে দিছি। আজকে তখন এসে বলছেন যে এত খারাপ তরকারি, খারাপের সর্বনিকৃষ্ট জায়গা জাহান্নাম, আমি ওই পর্যন্ত বুঝিয়ে দিছি। আমার হাতে আপনি যেদিকে যাবেন আমি ওই দিকে আছি। প্রিয় ভাইয়েরা, বাদশাহ তখন চিন্তা করল, হায় হায়, এইসব লোক নিয়ে আমি যদি চলি, আমি তো ভালো সঠিক জায়গায় পৌঁছতে পারবো না, আমাকে তো ভালো পথ দেখাবে না, ভালোটা বললেই বলবে ভালো, আর খারাপ কিছু বললে বলবে এটা তো মনে হয় খারাপ, তাহলে আমি তো আইডেন্টিফাই করতে পারছি না। প্রিয় ভাইয়েরা, ইসলামকে বলেছে এটা নয়, সাদাকে সাদা বলো, কালোকে কালা বলো, যেটা ভালো নয় তাকে ভালো নয় বলো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ জিনিসকে তোমরা নিজেরাই অমান্য করো এবং জনগণকে অমান্য করতে বাধ্য করো, আইন করো, প্রচেষ্টা করো, এটা মানা যাবে না, এটা খারাপ। আর যেটা ভালো সেটার জন্য অবশ্যই চেষ্টা করবে। আল্লাহর নবী এই আদর্শের দিকে গেলেন। বলা হলো যে এই দুয়ের মধ্যে তোমরা কোনো সহায়ক নয়, আল্লাহ তাআলা সহায়ক হওয়ার কোনো ক্ষমতা তোমাদের নাই।
মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিক ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ মানুষের প্রতি কোন অনুগ্রহ অবারিত করলে কেউ তা নিবারণ করতে পারে না। এই বিশ্বাসটা নবীজি সাহাবীদের মধ্যে গড়ে করলেন, জাগায় তুললেন। এই বিশ্বাসটা তোমরা আনো মাথায়, যে যদি আল্লাহ তাআলা কারো জন্য রহমতকে অবারিত করে দেন, তাহলে পৃথিবীর কোন শক্তি তার এই রহমতকে কেড়ে নিতে পারবে না। এর উপরে কঠিন ঈমান থাকতে হবে। বিপদ তো আসবে, সব এক হয়ে যাবে, বিরুদ্ধে সব দলবদ্ধ হয়ে যাবে, তারপরেও যাদের ঈমান এরকম থাকবে, আল্লাহ তাআলা যদি কারো প্রতি রহমত তুলে না নেয়, তাহলে পৃথিবীর সব ক্ষমতা এক হয়েও এই রহমতকে তুলতে পারবে না। ঠিক না ঠিক? এই ঈমান সাহাবীদের ছিল। এমনকি বদরের উহুদের যুদ্ধে কঠিন পরাজিত হলো, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহ 70 জন সাহাবী, বড় বড় সাহাবী, তারা শহীদ হয়ে গেলেন। কিন্তু যাদের ঈমান এরকম মজবুত ছিল, তারা রাসূলকে বললেন, হ্যাঁ ইনি তো রাসূলই, রাসূল যখন তিনি আছেন, বিপদ হতে পারে, যুদ্ধে হেরে যেতে পারি, কিন্তু ঈমান আরো হতে পারে না। নিশ্চয়ই আল্লাহ আজ না কাল যা আমরা থাকবো, এ দিয়েই আমাদের বিজয় হবে। এ বিশ্বাস সাহাবীদের ছিল বলেই আজকে হুনায়ন, তাবুক আরম্ভ করে রোম পারস্য কত বিজয় হয়ে গেল। আল্লাহ নাজিল করলেন আলিফ লাম মিম গুলিবাতুর রোম, তোমরা ভয় পেও না, আমি আল্লাহ বলেছি। কি বললেন? গলিবাতুর রোম, তোমাদের জন্য রোম তোমাদের বিজয় হবে। তোমরা এই মক্কা মদিনা নিয়ে পড়ে থাকো না। তাই যারা কঠিন ঈমানের দাবিদার ছিল, তাদের সাথে যারা হালকা ঈমানদার ছিল, তখন একথা শুনে তাদের মধ্যে ঈমান পাকাপোক্ত হয়ে গেল। তারা বুঝলো যতই হোক না কেন, ওই রোম পারস্য একথা শুনে আরবরা হাসতেছিল, কেউ কাকে পাগল বলল। আল্লাহ বললেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, আমার তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল না, সে যা বলেছে আমি আল্লাহ বলেছি তাই বলেছে। যুক্তির খাতিরে পাগলের প্রলাপ মনে হয়েছে, সেই আরবের লোকেরা অযৌক্তিক কথা মনে করেছে। আজকে আমরা বনি আউস খাজরাজ অথবা মক্কার কুরাইশদের সাথে হিমশিম খাচ্ছি, আর এখানে নাজিল হয়ে গেল যে তোমরা রোম বিজয় করবে, পারস্য তোমরা বিজয় করবে। চারটেখানি কথা। এ যেন বাংলাদেশের প্রেসিডেন্টকে বলতেছে যে তোমরা আমেরিকা দখল করবে। লোকেরা বলে, মিয়া পাগলামি করেন, ওর সাবমেরিন, ওর যে বিমান, ও বিমান খালি আকাশে উঠলে বাংলাদেশ তো ঢেকে যাবে, এত পরিমাণ বিমান আমেরিকার আছে। বাংলাদেশ দেখা যাবে না, ঢাকা শহর তো আকাশ দেখা যাবে না, এত বিমান আছে। তাহলে এটা কেমনে হবে? আল্লাহ তাআলা যদি বলেন যেটা সম্ভব, তাহলে সম্ভব কিনা? এই ঈমান থাকতে হবে, মুসলমানদের থাকতে হবে এই ঈমান। আল্লাহ বলছেন হবে, ওরা বলছে রোম, আলিফ লাম মিম গুলিবাতুর রোম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি ওয়ালাবিহিম সায়াগলিবুন। অচিরেই গলব হবে, অচিরেই ওই রাষ্ট্রগুলো মুসলমানরা দখল করে ইসলামের পতাকা পথ করে উঠবে। এই সাহস মুসলমানদেরকে দিতে হবে। দিয়েছেন, তারা মেনে নিয়েছেন। বিজয় দেখেই তারা দুনিয়া থেকে গিয়েছেন যে পারস্য রোম বিজয় হয়েছে। প্রিয় ভাইয়েরা, সেগুলো আজকে আমাদের হাত থেকে ছুটে গিয়েছে। আমাদের কানাডায়, আমাদের তুরস্কে, স্পেনে আমাদের হাজার হাজার মসজিদকে প্যাগোডা বানিয়েছে, মসজিদগুলোকে গির্জা বানিয়ে সেখানে মূর্তি পূজা হচ্ছে, দেবতার দাঁড় করে রেখেছে, আপনারা জানেন। এবং রোম সম্রাটের সেই রোমে, কোথায়? ইটালিতে। ইটালির যে সেই বিভীষিকাময় জায়গা, আমার রোমে ইটালিতে মাহফিল হয়েছিল। তো আসলে এইসব বিষয়গুলো না দেখলে, না গেলে বুঝবেন না। আমাদের এই জন্য বিশ্ব নবীর এই বিষয়টাকে, শেষ জুমার যে রবিউল আউয়ালের কথা ছিল, একটি তোমাদের কাছে আমার আহ্বান, তোমরা যারা মুসলিম মনে রেখো, আল্লাহ তাআলার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুয যামবি ইনদাল্লাহি আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় আইয়ুয যামবি,
পাপের মধ্যে যে ইনদাল্লাহি আকবার, আল্লাহর কাছে বড় পাপ কোনটি? পাপ তো অনেকই করি, বড় পাপ কোনটি? নবীজি যা জবাব দিলেন তাই বলছি। ক্বালা রাসূলুল্লাহ ইন্না তাজআলা লিল্লাহি আনতা জাআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা। তিনি বললেন যে সবচেয়ে বড় পাপ হলো যে আল্লাহ তাআলার কোন সমকক্ষ বানানো, কোন বিষয়কে আল্লাহ তাআলার সমকক্ষ বানানো, সমকক্ষ, অথচ হুয়া খালাকাকা, যে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আর তুমি আবার কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ বানাও, এর থেকে বড় পাপ আর কিচ্ছু নাই। এ ব্যাপারে বললেন তিনটি ধারা। হাজিরিন, সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা, এটা মেনে নিতে বললেন যে তোমরা এটার সাথে আর কাউকে ঢুকাইও না। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ তাআলা। সকল ক্ষমতার উৎস আল্লাহ। বিশ্ব সৃষ্টি, পরিচালনা, পরিকল্পনা, জীবন দান এবং মৃত্যু, বৃষ্টি দান, অলৌকিক সাহায্য, কল্যাণ অকল্যাণ, এগুলো সব আল্লাহ তাআলাই করেন। কেউ এতে ভাগ বসাতে পারে না। এই ব্যাপারে কাউকে সমকক্ষ মনে করা হলো সবচেয়ে বড় পাপ। বলে নাউজুবিল্লাহ। আমরা কি এইরকম পাপের মধ্যে যাব? যদি ব্রেন থাকতে, মানে হুঁশ থাকতে কেউ যদি এই পাপের মধ্যে যায়, তাহলে তার নামাজ, রোজা, দান, সাদাকাত, মসজিদ, মাদ্রাসা বানানো, দায়িত্ব, হজ, উমরা, এগুলো সব বরবাদ। আদাল্লা আমালাহুম, সব আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। আল্লাহ তাআলার এই ব্যাপারে কোন রকমের আপোষ করা যাবে না। কেউ ভুলে যদি এটা করে, ওই কোনো দল করে, ওখান থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আসতে হবে যে আমি এটা করতে যে আমি আল্লাহর বিরুদ্ধে থাকবো, তা আমি থাকবো না। নাম্বার 2, তার গুণাবলী সর্বশক্তিমান। সর্বশক্তি আল্লাহ ছাড়ার কারণ নাই। যত শক্তি একত্র হোক, শক্তি আল্লাহর। সর্বদ্রষ্টা, আল্লাহর মতো এরকম সবাই দেখতে পায় না। অনেক কিছু দেখা। সর্বশ্রোতা, সব শুনতে পায়, আল্লাহ শুনতে পান সব। এটা মনে রাখতে হবে। সাধারণ মানুষ এই শেষ জুমায় রবিউল আউয়ালে নবীজি এগুলোই বলেছিলেন, মনে রাখিও তোমরা এই কথা। যদি মানুষ কিছু বলে, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু আন তুসিবু কওমান বিজাহাল, আল আখির। কেউ যদি কোনো কথা এসে বলে, তাহলে সাথে সাথে বিশ্বাস করবে না। কারণ দেখতে হবে লোকটা কোন ধরনের, ফাসিক কিনা, কোন জাতির, কোন পদক্ষেপের, তোমাদেরকে বলে বিভ্রান্ত লাগাই যেতে পারে। তাই নবীকে শিক্ষা দিলেন, নবী কেউ বললেই বিশ্বাস করবেন না, আগে দেখবেন, যাচাই বাছাই করবেন কথাটা কি। কারণ আল্লাহ যা শোনেন ওটা কমপ্লিট, আমরা যা শুনি তা অনেক সময় ঠিক নাও হতে পারে। আজকে তো কি জানি এমইউ না এমআই দিয়া, হ্যাঁ, ওই যে এমআই দিয়া কত কিছু বানায়, যা দেখি তা ঠিক না, ঠিক না বলেন? এমআই দিয়ে যা দেখানো হয় তা কি সব ঠিক? এগুলো সব অনেক বানোয়াট। তাই আল্লাহ যা দেখেন ওখানে এমআই ঢোকার সুযোগ নাই। এজন্য আল্লাহ সঠিক দ্রষ্টা, সঠিক শ্রোতা, এবং দোয়া, মানত, জবাই, এগুলো আল্লাহর সাথে সম্পর্কিত। অদৃশ্য বিভাগ তিনি 3 নম্বরে বলছেন, মানত, জবাই এবং তাওয়াক্কুল, ভরসা, নির্ভরতা, এগুলো আশা, ভয় করা, এগুলো একমাত্র আল্লাহ তাআলার সাথে। 3টা বিষয় একটা বলেছি। প্রিয় নবীজি এগুলোর দাওয়াত দিলেন। এরপরে একটা বড় কথা বললেন যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়ামা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। অর্থ হলো তারা আল্লাহ ব্যতীত যাদের পণ্ডিতগণকে, সংসার বিরাগীগণকে রব প্রতিপালক রূপে গ্রহণ করে, মানে আকাবের বলেছেন। অনেক মানুষ আছে, আগে খ্রিস্টানদের মধ্যে ছিল, ইহুদিদের মধ্যে ছিল ধর্মযাজক। ওই নেপোলিতে, ওই যেমন রোমের সম্রাটের যে ধর্মযাজক, তাদের কথা রাষ্ট্রপ্রধানের থেকেও তারা মানত বেশি। বলতো যে এরা পোপ বলছে, পোপের বক্তব্য এরকম পোপ থেকে আরম্ভ করে যে বিভিন্ন প্যাগোডা, এরকম ধর্মযাজক আমাদের
ফার্ম গেটে আছে খ্রিস্টানদের চার্চ, নানান রকমের জায়গা। এই সমস্ত পণ্ডিতদেরকে লোকেরা যেন আল্লাহর সমান তাকে গুণগান করতে মানে মানতে লাগলো, এটা আল্লাহ নিষেধ করেছেন। আমাদের মধ্যে অনেক আবার পীর মাসায় হয়ে তাদেরকে এমন মানে যে আর ডানে বামে তাকায় না, যে এই যেন আল্লাহ খোদার মতোই মানে। আল্লাহ নিষেধ করেছেন, বলছেন তোমাদের এরকম যারা আরো বাবান, হ্যাঁ তারা হয়েছে, তারা রব হয়ে গেছে, রব, তাদেরকে এভাবে মানা যাবে না, চোখ অন্ধভাবে মানা যাবে না। তাদেরকে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্ধ যা বলছেন তাই মানা যাবে, আর বাকিদের আমি ইনি তিনি মানা যাবে না। এখন বহু বড় বড় শায়েখ একাত্র হচ্ছে, কথা বলছে, আমরা যা বলি তাই ঠিক। আমাদেরকে বিবেক দান করেছেন, শিরকের বিষয়, ক্ষমতার বিষয়, রাষ্ট্রের বিষয়, এবং আমাদের দিয়ে এই যে আমরা বড় বিপদে আছি, এই বিবাহ তালাকের ব্যাপারেও কথা বললে তিন হুজুর তিন রকম মশলা দিয়ে দিবে, আছে না নাই? এ কয় তালাক হয়েছে, এ কয় তালাক হয় নাই, এ আবার কয় যে ঠিক আছে কিল্লে দাও, আমি হুজুর রেডি আছি। এই নানা রকমের ঝামেলার মধ্যে পাবলিক পড়ে গেছে। পাবলিককে বাঁচতে হলে নিজেদেরকে কোন হাদিস পড়তে হবে, পাবলিককে বাঁচতে হলে নিজেদেরকে কোরআন হাদিস পড়তে নিয়ে তো 2টি 3টি 4টি 5টি আয়াত হাদিস পড়তে হবে। জান্নাতে আপনাদের যেতে হবে। আপনারা আরো তোমার ঘাড়ে দিয়ে যে দোষ মুক্ত হবেন, হতে পারবেন না। আপনাদের প্রত্যেকে মানুষের উপর আল্লাহ তাআলা এগুলো ফরজ করেছেন, যতটুকু জানার তা ইলম অর্জন করা ফরজ করে দিয়েছেন। তাই এখন সুযোগ আসছে, আপনারা কোরআন পড়েন, হাদিস পড়েন, আকলকে প্রতিষ্ঠা করেন। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সূরা কলমের এই আয়াতকে মনে রাখেন। কিয়ামতের দিনে অকালু লাউ কুন্না নাসমাউ, যারা এরকম বিভ্রান্ত পথে চলে এখন ক্ষমতার কারণে, সুখের কারণে, লোভে এইসব জায়গায় আগাবেন যে আমরা এখন এটা সুযোগ এটা করবো না। যদি ইসলামের লোকেরাও বলে ভাই এখন সুযোগই করবো, আপনাকে ব্রেন দিয়ে বুঝতে হবে আসলেই কি সুখ আসতেছে কিনা, আসলে কি এটা সঠিক কিনা। আপনি আকল খাটাবেন, আপনি নিজে বুঝবেন, তাহলে কোনটা বেটার হয় সেটা খাটাবেন। এরকম করে চিন্তা করবেন, না হয় কিয়ামতের মাঠে কি বলছে অকালু লাউ কুন্না নাসমাউ, তো আল্লাহ তাআলার কাছে বলবে সবাই কলু বহু বছর যে হায় হায় কুন্না নাসমাউ, যদি আমরা সব কথাগুলো শুনতাম, আও নাকিলু অথবা এটাকে যদি আমরা আকল খাটাতাম। এই যে আকল, আকল মানে বিবেক, এটার দাম বেশি, বিবেকের দাম বেশি। বিবেক ছাড়া হাফেজে কোরআন দাম নাই, বিবেক ছাড়া মুফতি দাম নাই। ভাই আপনি দেখছেন মুফতি বিবেক নষ্ট হয়ে গেছে, সুদ খায়, এই মুফতির লাভ হলো কি? কি লাভ হবে তার? সেও দোকানে বসে ঠকাইয়া লোকদের কাছে ইনকাম করে, তাহলে এই যে লাভটা হলো কি? একজন মুফতি বিকাশের ব্যবসা করে, এটা দোকান দিয়েছে, দোকানে বিড়ি সিগারেট বেচে, তাই এক হলো না, হারাম হয়ে যাবে, ইনকাম হারাম। তাহলে বিবেক যদি না থাকে, তাহলে বিবেক হলো সবচাইতে বড় সৈনিক, আপনার পাহারাদার। বাড়ির দারোয়ান যদি ঠিক না থাকে, আপনি ঘরের মধ্যে কিন্তু নিরাপদ থাকতে পারবেন না। দারোয়ান যদি বেঈমান হয়, তাহলে আপনাকে ওরে টাকা দিয়ে বলবে যে তালাটা আপনি হালকা খুলে রাখবো, আপনি এই অথবা চাবি বানাই দেবো, তালা দিয়ে ঢুকে আপনার মেরে ফেলাবে। তাহলে বিবেক হলো পাহারাদার। আপনার বিবেক যদি ধ্বংস হয়, তাহলে আপনার ভিতরের আমল নষ্ট হয়ে যাবে। আপনার বিবেক হলো আপনার সবচাইতে আল্লাহর দেওয়া নিয়ামত, সকলকে আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক। এই বিবেক নষ্ট হয় কয়েকটা কারণে, হলো যে মাদকাসক্ত, হিরোইন খাইলে, গাঁজা খেলে, মদ খেলে, এইরকম অবৈধ কাজ করলে বিবেক লোপ পায়, তখন ওই বিবেক তার সঠিক বিচার করতে পারে না। একটা দেখেই না এটা করবো না, এটা ইসলামে নাই, বিবেকে নাই। ইসলামের আগেই বিবেক আল্লাহ মানুষকে পাঠিয়েছেন, এটাই সত্যকে পার্থক্য করে। এই বিবেকের কারণে মানুষ মাদ্রাসায় না পড়লেও অন্যায় দেখলে বলছে না না এটা করা সম্ভব না। কোন জ্ঞানে বলে? বিবেকের জ্ঞানে বলে। এটা আল্লাহ সবার মধ্যে দিয়ে দিয়েছেন। তাই কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন তোমাকে কি বিবেক দেই নাই? তুমি এখন বলবা যে আমি এটা বুঝি নাই, হুজুরে বলছিল তাই করেছি। তোমার বিবেক তুমি কি করেছিলে? প্রিয় ভাইয়েরা, তাই বিশ্ব নবী আমাদের মানুষের মধ্যে বিবেক জাগিয়ে দিয়েছিলেন। সেই বিবেক আমাদের জাগাতে হবে। সেই বিবেকের মাধ্যমে আমরা শ্রেষ্ঠ বিষয়টা গ্রহণ করব। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসা, একজন মহিলা প্রবেশ করলেন, সাথে কয়েকজন ছিল, সবাই দাঁড়িয়ে আছেন গেটের মধ্যে। মহিলা ভিতরে চলে আসলেন। নবীজি উপর থেকে আবার দেখি চিনতে পারলেন। নবীজি তার ঘাড়ের রুমালখানা মহিলার জন্য বিছাই দিলেন। মহিলা এসে ওই রুমালের পরে বসলেন, কথা বললেন কানে কানে।
কথা শেষ করলেন, মহিলা যাবার জন্য দাঁড়ালেন, বিশ্ব নবী দাঁড়ায় গেলেন। নবীজি আগায় দিলেন দরজা পর্যন্ত, মহিলা চলে গেল। সাহাবারা সব নবীর দিকে তাকিয়ে আছে। নবী গো, আমরা তো জিবরাইল আসলে বুঝতে পারি কার চেহারায় আসে, তাও আমরা জানি। আজকে যে আপনার রুমালের পরে একজন মহিলাকে বসাই দিলেন, জিবরাইল কখনো মহিলা সুরতে আসে না। ও নবী, আপনি দাঁড়ায় গেলেন, আপনি সম্মান দিলেন, আপনার চাদরের পরে জিবরাইল কতবার বলেছে নবী আপনার চাদরে বসার ক্ষমতা নাই, সরিয়ে দিয়েছে। এই জিবরাইল যাতে বসে নাই, সেই চাদরে একজন মহিলা বসে বলল, কে এই মহিলা আমরা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, যে চাদরের পরে জিবরাইল বসে না, সেই চাদরের পরে যিনি বসেছেন তিনি কেউ না, তিনি আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। ও সাহাবীরা, আমি আমার মায়ের দুধ খেয়ে বড় হই নাই, যেই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি তার মর্যাদা আমার কাছে আরশ আজিম থেকে আল্লাহ বলে দিয়েছেন তোমার মায়ের সমান সে মর্যাদা পাবে। তাই আমি আমার চাদরখানা বিছিয়ে দিয়েছি এবং দরজা পর্যন্ত আগায় দিয়েছি। সাহাবারা বুঝলো যে মায়ের সম্মান কেমনি করতে হয়। প্রিয় ভাইয়েরা, রবিউল আউয়াল আসবে, আমরা রসুলের এই বিষয়গুলোকে, রসুলের সুন্নতকে কোন দিকে যাচ্ছি। আজকে বিশ্বের বাংলাদেশে এক সপ্তাহ পেরিয়ে গেল, অনেক টানা পোড়া দিক বিদিক নড়ছে চড়ছে। আমাদেরকে বিশ্ব নবীর বিষয়টা সবাই বলে, কিন্তু নবীর আদর্শ নিজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, কর্মজীবনে সব জায়গায় ধরে রাখতে পারলে আপনি আমি হব সেদিন প্রিয় নবীজির কাছে উম্মত হিসেবে গণ্য হব। যদি না পারি তাহলে আমাদের বেশভূষা, কাপড় চোপড়ে এ দিয়ে নবীকে খুশি করা যাবে না। রবিউল আউয়াল এলে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। তোমার নামে ব্যানার বানাই, তোমার সে নাম ঘরে টানাই, কিন্তু আমার লেনা দেনার আদর্শ যে নাই। রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। এরকম রবিউল আউয়ালে জাগ্রত হবে আর রবিউল আউয়াল গেলে শেষ হয়ে যাবে তা নয়। বেচা কেনা, রাষ্ট্র, সমাজ, পরিবার, স্ত্রী, এই সব দিক থেকে রসুলের সুন্নতকে আমরা আমল করতে পারলে শান্তিময় সংসার হবে, দেশ হবে, জাতি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত একটি ইবাদত, একটি সমাজ গঠনের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া